আইনশৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার বন্ধ না হলে ভবিষ্যতেও গুমের ঘটনা বন্ধ হবে না বলছেন অপরাধ বিশ্লেষকরা। তাদের অভিযোগ, রাজনৈতিক বা প্রভাবশালী ব্যক্তিদের সরাসরি নির্দেশ গুম হতো। তবে পুলিশ বলছে, নতুন নির্দেশনা অনুযায়ী ঢাকায় পরিচয় প্রকাশ না করে গ্রেফতার অভিযানে যাচ্ছে না ডিএমপি। কোনো গুম কিংবা কিংবা অহেতুক খুন হয়নি। বেশিরভাগই দেখা গিয়েছে বিনা নানা কারণে তারা নিজেরাই আত্মগোপন করেছে। ২০২২ সালের ৫ ফেব্রুয়ারি রাজধানী উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বাংলাদেশে কেউ গুম হয় না। তবে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বেরিয়ে আসতে থাকে গুমের অসংখ্য অভিযোগ। খোঁজ মেলে আয়নাঘর গুম সেলের। গঠন করা হয় গুম কমিশন। গুমের ঘটনায় ক্ষমা চায় র্যাব ও পুলিশ। গণমাধ্যমের তথ্য বলছে, ২০০৪ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত গুমের পাশাপাশি চলেছে ক্রসফায়ার। ২০২১ সালে র্যাবের উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। এরপরই প্রায় বন্ধ হয়ে যায় ক্রসফায়ার। আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামলে ১,৬৭৬টি গুমের অভিযোগ এসেছে কমিশনের কাছে। এর মধ্যে প্রথম পর্যায়ে ৭৫৮টি পর্যালোচনা করছে কমিশন। ইটের ভাটার মধ্যে ফেলে দেওয়া হয় অথবা নদীতে ফেলে দেওয়া হয়। তো আমার জন্য ওই ৭ মাসটা ওই সিচুয়েশনটার মধ্যেই আমার মেন্টালি প্রিপারেশন নিয়ে থাকতে হয়েছিল যে যদি এখানে মারা যাই তাহলে আমার ডেড বডিটা পরিবারের কাছে পৌঁছাবে না। বেশিরভাগ গুমের অভিযোগ র্যাব, ডিবি, সিটিটিসি, ডিজিএফআই এবং এনএসআইয়ের বিরুদ্ধে। ডিএমপি বলছে, এমন ঘটনা বন্ধে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। এই ব্যাপারে সুনির্দিষ্ট নির্দেশনা ইতিমধ্যে আমরা পেয়েছি। আমরা আমাদের সেই নির্দেশনা মোতাবেক কাজ করছি। যে কোনো জায়গায় আমরা অভিযানে গেলে আমাদের পুলিশ সদস্য যারা রয়েছেন তারা তাদের পরিচয় দিয়ে তবেই প্রয়োজনীয় আইনি পদক্ষেপগুলো নিচ্ছেন। বিশ্লেষকরা বলছেন, আইনশৃঙ্খলা বাহিনীর রাজনৈতিক ব্যবহার বন্ধ না হলে ভবিষ্যতেও এমন ঘটনা ঘটতে পারে। এই যে আইনশৃঙ্খলা বাহিনী, তাদের যে রাজনীতিকরণ এবং তাদের যে ওয়েলবিংটা, প্রমোশন, তাদের পোস্টিং, এই বিষয়গুলো যতক্ষণ পর্যন্ত রাজনীতির বিবেচনায় হবে ততক্ষণ কিন্তু এই জিনিসগুলো আবার অচিরেই আবার দেখা যাবে যে শুরু হয়ে যেতে পারে। কমিশনের সুপারিশ পরবর্তী সরকার মানবে কিনা তার উপর নির্ভর করছে গুম বন্ধের বিষয়টি, বলছেন বিশ্লেষকেরা। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।